শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল আজকে বসাই দিয়েছে তাকে। তার বাণী হচ্ছে, শেখ হাসিনার এই কন্যাকে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় পাওয়ার দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে এই সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল। এই ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশের নাম ভাঙিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কন্যাকে এই যে ক্ষমতায় বসানো, এখন সেটা টিকলো না তো। কারণ আওয়ামী লীগের যে পতন চারিদিক থেকে হচ্ছে, এটা এভাবে এখন হতে থাকবে। আজকে এই শেখ হাসিনা পতনের পরে দেখলাম লন্ডনে টিউলিপেরও পতনের ঘন্টা বাজতেছে। এরপরে সায়মা ওয়াজেদ পুতুলের এই যে তাকে বাধ্যতামূলক অর্থাৎ অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠানো হলো জোর করে। তার মানে হচ্ছে বাংলাদেশের এই আবেদনের পরিপ্রেক্ষিতেই সায়মা ওয়াজেদ পুতুলকে আজকে এই অবসরে পাঠানো হলো। এটা বাংলাদেশের মানুষ অনেক আগে থেকে চাচ্ছিল। তো যাই হোক, অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই কাজটা কিন্তু করছে। কারণ বাংলাদেশে এত যোগ্য লোক থাকতে শেখ হাসিনার মেয়ে এত যোগ্য হয়ে গেল যে বাংলাদেশে থেকে তাকে নিয়োগ দেওয়া হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে। বাহ বাহ, কি ক্ষমতাধর কন্যা! বাংলাদেশের নাম ভাঙিয়ে এই বড় বড় পদগুলো দখল করে নেবেন, আর এই বাংলাদেশের মানুষ ললিপপ খাবে, এটা মনে করতেছেন? ঠিকই সময় মতো ধরা দিয়ে দিছে। ডক্টর ইউনূসকে আমরা চিনতে এখনো অনেকে ভুল করি। ডক্টর ইউনূস যেন তেন একজন ব্যক্তি নয়, তিনি একজন নোবেল বিজয়ী রাষ্ট্রপ্রধান। পৃথিবীতে কোনো দেশে এখন নোবেল বিজয়ী রাষ্ট্রপ্রধান নাই, একমাত্র বাংলাদেশে এখন নোবেল বিজয়ী রাষ্ট্রপ্রধান। আমাদেরকে মনে রাখতে হবে, এই ডক্টর ইউনূস যেন তেন ব্যক্তি নয়। ইনশাল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে এবং আস্তে আস্তে আওয়ামী লীগের যেখানে যে জায়গায় সারা বিশ্বব্যাপী তাদের সুযোগ সুবিধা আছে, সমস্ত সুযোগ সুবিধা এখন বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ। শেখ হাসিনার কন্যা এখন বুঝতে পারতেছে, হায় কি শুরু করলাম, কি হয়েছে, কি করছি এতদিন। জোর করে ক্ষমতার জোরে মা প্রধানমন্ত্রী, এই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হয়েছেন। ঠিকই আছে, ধরা খাওয়াই দিয়েছে। এখন এবার মা মেয়ে আর ওই 5,500 এক জায়গায় গিয়ে কান্নাকাটি করেন। ঠিক আছে, বাংলাদেশের জনগণ এতদিন একটু অপেক্ষা করছিল আসলে কখন আপনার এই ঘটনাটা ঘটে, একটু দেখবে বাংলাদেশের মানুষ। তো যাই হোক, সময় মতো এটা হয়েছে। আরো অনেক কিছু দেখা যাবে সামনে, আরো অনেক কিছু সামনে আসবে। আওয়ামী লীগের অধঃপতন, আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত চিন্তা ভাবনা এই সরকার নিচ্ছে, সবই সামনে আস্তে আস্তে আসবে। পাপ বাপকেও ছাড়ে না, আর পাপ যদি পরিপূর্ণ হয়ে যায় তখন আর রক্ষা পাওয়া যাবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, সময় মতো ঠিকই পাকড়াও করে। তা আওয়ামী লীগের পাকড়াও এক এক করে এরকম চলতে থাকবে। আশা করি সায়মা ওয়াজেদ পুতুলের এই অনির্দিষ্ট কালের জন্য যে ছুটিতে পাঠানো হয়েছে, এটার থেকেই বাংলাদেশের মানুষ বুঝে নিচ্ছে যে আসলে ডক্টর ইউনূসের যে চেষ্টা, এটা কাজে লাগতেছে। সারা বাংলাদেশ ব্যাপী না, শুধু সারা বিশ্বব্যাপী ডক্টর ইউনূসের যে সমস্ত পদক্ষেপগুলো হাতে নিচ্ছে, সবই আস্তে আস্তে সফল হচ্ছে। তা প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন। আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।